প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 মাস পরে তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করছি। তোমরা জানো, সারা বিশ্ব জুড়ে এক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি। আজকে সরকার আমাদেরকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে অনলাইনে ছেলেমেয়েদেরকে ক্লাস করতে হবে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমি 10ম শ্রেণীর ক্লাস করেছি। এখন তোমরা 9ম শ্রেণীতে যারা আছো তাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার নিয়ে। এখন গতি সম্পর্কে তোমাদের আমি আলোকপাত করব। তোমরা মনোযোগ সহকারে এই পাঠটি দেখবে এবং বিশেষ বিশেষ বিষয় খাতায় লিখে রাখবে। এবার স্কুল যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের এই অনলাইনে ক্লাস চলবে। আমরা যথারীতি তোমাদেরকে এই ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসো, আজকে আমরা এই পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। গতি কি? আসলে কোনো বস্তু যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ একটা মার্বেল যদি তুমি টেবিলের উপর রাখো, একটা মার্বেল যদি তুমি টেবিলের উপর রাখো, মার্বেল এই টেবিলের উপর রাখলে সরে এখানে আসবে, এখানে আসবে, মনে করো এখানে সরে আসবে, তাহলে তার অবস্থান এই অবস্থান থেকে বি অবস্থানে তার সরণ ঘটবে, অর্থাৎ সেই বস্তুটা গতিশীল হবে। এক গতি বিষয়ক আমরা কিছু বিষয় নিয়ে তোমাদের আলোকপাত করব। প্রথমে আসতেছে আমরা সরণ নিয়ে। সরণ সরণ বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ বলে অর্থাৎ আমি এখানে আসি, যদি আমি হেঁটে এখানে আসি তাহলে এটাই কিন্তু সরণ হবে। তোমরা বলতে পারতেছো যে সরণ হচ্ছে সরণ, বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তাহলে সরণ। এরপরটা আছে 1 নম্বর দিচ্ছি আমি। 2 নম্বরে এই সরণের সাথে সম্পৃক্ত দ্রুতি। তোমরা এর আগেও এই বিষয় নিয়ে আলাপ করেছি, দেখি তোমাদের মনে আছে কিনা, সেই কারণে এগুলো আবার পুনরায় আলোচনা করতেছি। দ্রুতি, কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে দ্রুতি বলে। অর্থাৎ একক সময়, অর্থাৎ টি সেকেন্ডে যদি ডি দূরত্ব অতিক্রম করে, ডি দূরত্ব, এই মাঝখানে মনে করো এটা ডি দূরত্ব,
এ থেকে বি পর্যন্ত দূরত্ব ক্রম করে তাহলে দ্রুতি হবে দূরত্ব বাই সময়, অর্থাৎ s equal to b by t। তবে দূরত্ব চলো এখানে দ্রুতির একক লিখি। একক মিটার বাই সেকেন্ড বা এম বাই এস বা এম এস ইনভার্স অন, এইভাবে আমরা কিন্তু দ্রুতির এককটা লিখতে পারি। তোমরা কি পাইলা যে সরল বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। 2 নম্বরের দ্রুতি হচ্ছে কোনো বস্তুর একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। যেমন ধরো টি সেকেন্ডে যদি ডি দূরত্ব অতিক্রম করে তাহলে দ্রুতি হবে দ্রুতি ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়, অর্থাৎ ডি বাই টি। আর দ্রুতির একক হচ্ছে মিটার বাই সেকেন্ড, এটাকে এম বাই এস লেখা যায় বা এম ইনভার্স লেখা যায়। এখন তোমরা অনেক গাড়িতে দেখেছো একটু গোল চিহ্ন মিটার স্কেল দেওয়া, সেই দ্রুতি মাপক যন্ত্রের নাম হচ্ছে কিন্তু ডায়োমিটার, স্পিডোমিটার। দ্রুতি মাপক যন্ত্রের নাম দ্রুতি মাপক যন্ত্রের নাম হলো স্পিডোমিটার। কি এই দ্রুতিটা তো মাপতে হবে। গাড়ি তোমরা দেখছো যে একটা গোল চিহ্ন মিটারের মতো, সেখানে তোমার হলো সেখানে লেখা থাকে ওই কিলোমিটার লেখা থাকে, এস লেখা থাকে কিলোমিটার। এরিয়া মাপে কি দ্রুতি মাপে। এখন আমরা পাইলাম কি দ্রুতির সংজ্ঞাটা পেলাম। আর দ্রুতির জন্য একটা সূত্র আছে, এটা অঙ্ক করা যায়। দ্রুতি বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। মনে করো দ্রুতি মাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। আর দ্রুতির একক পেলাম এবং যন্ত্রের নামটা পেলাম। আমরা যাচ্ছি এখন বেগ। কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে তো অতিক্রম করে তাকে বেগ। এখানে দেখো দ্রুতির ক্ষেত্রে কিন্তু মনে হয় যেন একই রকম সংজ্ঞাটা, কিন্তু ওখানে কিন্তু মান আছে, দিক নেই। ওটা হলো তোমার হলো স্কেলার রাশি। আর এই বেগটা হচ্ছে
দেখো নির্দিষ্ট দিক আছে, সেহেতু এটা হলো ভেক্টর রাশি। তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। হ্যাঁ, মনে করি কোনো বস্তু একক সময় কোনো বস্তু অবস্থায় থাকবে না 30 সেকেন্ডে ডি দূরত্ব, মনে করি কোনো বস্তু 30 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। করে তাহলে হবে equal to d by। দেখো দ্রুতির সূত্রটাও ডি বাই টি আর বেগের সূত্রটাও ডি বাই টি। এখানে শুধু পার্থক্য হচ্ছে এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। এর যোগ বিয়োগ হয় সাধারণ গাণিতিক নিয়মে, আর এই বেগ এটা কিন্তু যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, এটা হয় জ্যামিতিক নিয়মে। এই কারণে এটুই পার্থক্য, এটা হলো ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। তাহলে বেগ হলো ডি বাই টি। এখন আমরা আসতেছি বেগ বা বেগের একক। মিটার মিটার বাই সেকেন্ড, অর্থাৎ মিটার বাই সেকেন্ড। আর দুটির একক কিন্তু মিটার বাই সেকেন্ড, শুধু পার্থক্য এর দিক আছে, এর দিক নেই। এর মান আছে, এর মানও আছে, অর্থাৎ বেগের মানও আছে, দিকও আছে। পার্থক্যটা দেখো, বেগের মানও আছে, দিকও আছে, আর দুটির শুধু মান আছে, দিক নেই। এই জন্য দুটি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি এই যে গতির দ্রুতি এবং বেগ পড়ালাম, তার উপর যে সমাধান আছে সেই সমাধান নিয়ে আমরা লাভ করব। একটি বস্তু একশো মিটার পথ অতিক্রম করে 20 সেকেন্ড। অতএব দ্রুতি 100/20 মিটার বাই সেকেন্ড, অর্থাৎ 5 মিটার বাই সেকেন্ড। অর্থাৎ দূরত্বকে তুমি সময়টা দিয়ে ভাগ করবা, তাহলে দ্রুতি পাবা। বেগও ঠিক এরকমই, বেগও যেমন এটা যদি বেগ বের করো, একটি 100 মিটার পথ বস্তু, এখানে শুধু কথাটা ভুল হয়ে গেছে, এখানে লাগবা একটা বস্তু।
একটি বস্তু 100 মিটার পথ অতিক্রম করে 20 সেকেন্ডে, দ্রুতি হবে 100/20। তো বেগ হোক, দেখো বেগ কিন্তু তোমার ওই 100/20 মিটার বাই সেকেন্ড, অর্থাৎ 5 মিটার বাই সেকেন্ড। তো এখানে শুধু পার্থক্যটা বেগের ক্ষেত্রে যে নির্দিষ্ট দিক লাগবে, যেমন উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, এইটুকু পার্থক্য। এখানে দিক আছে, ওখানে দিক নেই। আমরা কী পাইলাম সমাধান? একটি বস্তু 100 মিটার পথ যদি অতিক্রম করে 20 সেকেন্ডে, তার দ্রুতি হবে 100/20, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। আর বেগ হবে কিন্তু 100/20, 5 মিটার পার সেকেন্ড। এখানে হবে একটু শুধু পার্থক্য হবে নির্দিষ্ট দিক। এটা হচ্ছে তোমার হলো ওই যে বেগ এবং দ্রুতি পড়ালাম, তার একটি সমাধান। এখন চলো আমরা এই যে বেগ, দ্রুতি, সরণ পড়ালাম, এর সাথে কতগুলো সমীকরণ মাধ্যমে এগুলো আমরা প্রকাশ করতে পারি। যে বেগ, দ্রুতি এবং সরণ পড়ালাম, তার সাথে সম্পর্কিত যে সমীকরণগুলো আছে, সেই সমীকরণ নিয়ে আমরা এখন আলাপ করব। সমীকরণ আর সমীকরণ নিয়ে আমরা আলাপ করব। দেখো এখানে একটা বস্তু আছে, এই মাঝখানের দূরত্ব হলো ডি, মনে করি এটা এই অবস্থান, আর 23 সেকেন্ড অবস্থান হবে। মাঝখানের দূরত্বটা যদি মনে করো, এখানে আমরা এখানে বস্তুটার বেগ হবে আদি বেগ, শুরুতে একটা বেগ আদি বেগ। আর এখান থেকে যখন বি অবস্থানে পৌঁছবে, তাহলে একটু বেগটা বৃদ্ধি পেয়ে হবে বি। এখানে বি গ্রেটার দ্যান ইউ, তাহলে এখানে ছিল এ অবস্থানে ছিল বেগ ইউ, আর বি অবস্থানে বেগ হলো ভি। তাহলে তার গড় বেগটা কত? গড় বেগ ইউ প্লাস ভি ডিভাইড বাই। আমরা দেখো আমরা এর আগে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটি সমীকরণ পেয়েছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেটা যদি আমরা এখানে দিই, ইউ প্লাস ভি ইউ প্লাস ভি ডিভাইড 2, এখানে আমরা দিতে পারি ইউ প্লাস এটি, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি, ওই যে পি বাই টি ছিল, এখানে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, গড় বেগ ইউ প্লাস বি ডিভাইড 2। তাহলে আমরা ইউ প্লাস বি ডিভাইড 2 পরিবর্তে এখানে হলো 2, ইউ আর ভির পরিবর্তে হলো ইউ প্লাস এটি। আমরা জানি দূরত্ব এস ইকুয়াল টু ভি বাই ভি ইন্টু টি। তাহলে এখানে এই যে গড় বেগটা, গড় বেগ ভি, এর পরিবর্তে হ্যাঁ ভি বাই 2 ইন্টু টি। আবার ভির পরিবর্তে লিখতে পারি ইউ প্লাস এটি ভি বাই 2 ইন্টু টি। এখন তো এখানে লেখা আছে ইউ আর ইউ টোয়াইস ইউ, এর সাথে টি গুণ দিলে হবে ইউ টি, আর এ আর টির সাথে টি গুণ দিলে হবে এ টি স্কোয়ার ডিভাইড বাই 2। দেখো এই টোয়াইস ইউটিকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে ইউটি, আর এখানে যদি 2 নেই, এটি স্কোয়ারকে 2 দিয়ে ভাগ দিলে হবে হাফ অফ
এটি স্কোয়ার। অতএব আমরা কি পেলাম? ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার। দেখো এখানে যদি আমরা ধরো এই ত্বরণ যদি সুষম হয় আর বস্তুটি যদি স্থির হয়, স্থির অবস্থায় ইউ হলো 0 আর সুষম ত্বরণ এ হলো ধ্রুবক। তাহলে আমরা এখানে এটা হলো যে তোমার ইউটির বেলায় ইউ হলো 0 আর এ হলো টি। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো দেখে চলে যাও, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0 প্লাস একটু ধ্রুবক, এ হলো ধ্রুবক। তাহলে ইজ ইকুয়াল টু 0 টি স্কোয়ার। তাহলে যখন প্রপোর্শনাল হবে এস প্রপোর্শনাল টি স্কোয়ার। অর্থাৎ স্থির অবস্থায় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। সেটা আমরা কিন্তু যদি বলে যে স্থির অবস্থায় সুষম ত্বরণের ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে, তখন বলবা যে এস ইকুয়াল টু 0 হাফ অফ এ টি স্কোয়ার। এ হলো সুষম ত্বরণ অর্থাৎ ধ্রুবক, এটা এর পরিবর্তে পারবে প্রপোর্শনাল, অর্থাৎ দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থায় সুষম ত্বরণের ক্ষেত্রে দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এইভাবে আরো সূত্র আমরা প্রমাণ করতে পারবো। আগামী ক্লাসে আমরা এ নিয়ে বিস্তারিত আলাপ করব। আজকে তোমরা এই ক্লাসটিকে একটু ফলো করবে। দীর্ঘদিন ধরে পরে তোমাদের সাথে আমরা যোগাযোগ করছি অনলাইনের মাধ্যমে। তোমাদের সারা বিশ্ব জুড়ে যে আমাদের এই যে এর আগেও আমি বলেছি শুরুতে যে মহামারী, এই মহামারীর জন্য তোমরা স্বাস্থ্য সচেতন হবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলবে, পিতামাতাকেও শ্রদ্ধা ভক্তি করবে, পাড়া প্রতিবেশীর প্রতি সদয় হবে এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে যাতে আমরা এই গ্রাস এই মহামারী হাজার বছরের আলাপ করে দেখেছি যে হাজার বছরেও মানুষের এরকম দুর্যোগ আসে না। এরকম একটি দুর্যোগ আমাদের মধ্যে এসেছে, তা না হলে আমরা তো ক্লাস করতে পারতাম। ঘরে বসে বড় খারাপ লাগছে, যেতে খুবই খারাপ লাগতেছে। এদিকে আমার রিটায়ার্ডের বয়স হয়ে আসতেছে, আগের বছর আমি রিটায়ার করব, অথচ মাঝখানে তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, বড় খারাপ লাগতেছে। আশা করি এই যে ক্লাসগুলো করছি এরপরেও অনেক ক্লাস হবে, সবসময় তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল খোলা রাখবে, আমরা ক্লাস বাসা বসে করবো যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান না হয়। তো দেখো এই আমরা যে ক্লাসগুলো করলাম, এখন বাড়ির কাজ দিচ্ছি যে তোমরা লেখো। আমরা এখন বাড়ির কাজের দিকে যাই। বাড়ির কাজ লেখা লাগবে না, আমি মুখে বলি। সরণ ত্বরণ বেগ দ্রুতি সংজ্ঞাগুলো লিখে নিন, সংজ্ঞা লিখে নিন। এমনকি বাড়িতে
লিখে নিয়ে আসবে। এখন এই যে বাড়িটা দিলাম, স্মরণ, ত্বরণ, বেগ, দ্রুতি, এগুলোর সংজ্ঞাগুলো মুখস্থ করবে। আর আমরা এরপরও সবসময়ের জন্য খেয়াল রাখবে, তোমাদের অ্যাড্রেস মল না থাকলে একটু সংগ্রহ করবে। আমরা রীতিমতো প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করব। এখন ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাপ মায়ের আমাদের বিশেষ করে অভিভাবক পাড়া প্রতিবেশীকে শ্রদ্ধা ভক্তি করো এবং আল্লাহ তাআলার প্রতি ক্ষমা চাও এবং দোয়া চাও যেন এরকম একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারি। তোমার পিতামাতাকে আমার সালাম পৌঁছে দেবে এবং আমার জন্য দোয়া করতে বলবে।